যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে প্রদীপ পালে করজলে নিবেদন রইল, আপনারা বাড়িতে বাড়িতে একাদশী করুন। মুসলমান ভাইদের 30 দিনে 30টা রোজা থাকে। ভোর 4টায় খায়, সন্ধে 6টায় খায়, থুতু গেলে না। আর আমাদের অনেক নিয়ম করে দিয়েছে, তা আমরা পারি না। 12 মাসে 24টা একাদশী, যদি কেউ না পারে তাহলে বাছাই আছে। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী। আমরা জানতেই পারি না কোন দিন একাদশী পেরিয়ে চলে গেল, আপনি বুঝতেই পারলেন না। জেনে নিন আপনারা, ওদের যেমন 30 দিনে 30টা রোজা, আমাদের 12 মাসে 24টা একাদশী। তারপর রামনবমী আছে, জন্মাষ্টমী আছে, রাধাষ্টমী আছে, দুর্গাষ্টমী আছে। এমনি করতে করতে আমাদেরও কিন্তু 30টা হয়ে যায় কেটে কেটে। এই একাদশীর দিনে পারলে, যদি না পারেন সহজ উপায় বলল, পারলে পঞ্চশস্য খেতে নাই। চাল, গম, জব, সরিষা, ডাল। একাদশীর দিনে যদি একাদশী পালন করতে না পারেন, অন্তত সেই দিনটা বাড়িতে নিরামিষ করুন। শুরুটা করবার আগে, ঘরটা তৈরি করবার আগে যেমন একটু ধুয়ে মুছে পরিষ্কার করতে হয় ঠাকুর পুজো করবার আগে, ঠিক সেরকম যখন একাদশী করবেন মাঝে মাঝে নিরামিষ খেতে শুরু করুন। দেখুন একাদশীর মনোভাব আপনার তৈরি হবে। আপনাদের বলে যাবে, একাদশী মায়েরা, একাদশী যারা করেন আগের দিনে জিভ ঝুলে নিতে হয়। আগের দিনে রাত্রিবেলায় ব্রাশ করতে হয়। অনেকে দেখবেন একাদশীর দিনেই ব্রাশ করে না। কেন করবেন না? একাদশীর দিনে লবণ খাওয়া বারণ। আপনি সন্দক লবণ খেতে পারেন। একাদশীর দিনে আপনার আঙুল যদি কেটে যায়, জিভ যদি কেটে যায়, আপনার একাদশী হবে না, রক্ত বেরিয়ে গেলে। লক্ষ্য করুন, রোজাতেও নিয়ম, রক্ত বেরিয়ে গেলে হয় না। এতেও নিয়ম, রক্ত বেরিয়ে গেল। আপনি সকালবেলা জিভ ছুলছেন, জিভটা কেটে গেল, রক্ত বেরিয়ে গেল, আপনার কিন্তু একাদশী হলো না। একাদশীর দিনে আপনি ব্রাশ করছেন, যে পেস্টটা নিচ্ছেন ওর মধ্যে লবণ থাকে, আপনি লবণ খেয়ে নিলেন, তাহলে আপনার একাদশী হলো না। আগের দিন রাত্রিতে করে নেবেন, পরের দিন সকালবেলায় মুখটা গরম জল দিয়ে ধুয়ে নেবেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু ভগবান চিন্তা করবেন। এইদিকে সেদিন শুধু উপবাস নয়, উপমানে নিকটে, বাস মানে অবস্থান। যেদিন উপবাস করবেন, যার নামে উপবাস করবেন, কালী করুন, দুর্গা করুন, কৃষ্ণ করুন, উপমানে নিকটে, বাস মানে অবস্থান। যেদিন উপবাস করবেন সেদিন ভগবানের নিকটে আপনার অবস্থান হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা যেদিন একাদশী করবেন মায়েরা, সেদিন শর্ত করে নিতে হবে কি? খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না। এই চিন্তা ভাবনা মাথার মধ্যে থাকলে আপনাদের একাদশী হবে। তবে বলে রাখি, এই একাদশীর দিনে আমি একটা জায়গায় পৌঁছে গিয়েছিলাম, কিছু মনে করবেন না, মুর্শিদাবাদে। তাদের বাড়িতে সবাই একাদশী করছে। প্রদীপ বাবু, আজ আপনি একাদশী করুন, আমাদের সবার একাদশী। বললাম কোনো অসুবিধা নাই, আমি করব। একাদশীর দিনে মায়েরা যত কম খাবেন, এদিকে যত কম খাবেন তত ভালো, যত মুখ ঝুটা কম করবেন তত কিন্তু একাদশীর দিনে ভালো। কিন্তু ওরা আমাকে কি দিয়েছে দেখুন, 4 রকমের দুধের পায়েস, 4 রকমের কাটা ফল, 4 রকমের সবজি নিয়ে দিয়ে বলছে এমন কিছু করতে পারলাম না। বললাম এরকম একাদশী হলে প্রতিদিন করব, কোনোদিন আমি ছাড়বো না, অসুবিধা নেই। মায়েরা, উত্তম একাদশী কোনটা? নির্জলা একাদশী। আস্তে, উত্তম একাদশী কোনটা? নির্জলা। যেদিন আপনারা কিচ্ছু খান না, ওটা উত্তম একাদশী। আর যদি আপনারা মধ্যম একাদশী কোনটা? আমার দিকে তাকান। মধ্যম একাদশী, আপনি ফল খেতে পারেন, আপনি সবজি খেতে পারেন, সন্দক লবণ দিয়ে। সরিষার তেল মাখতে পাবেন না। আপনি কি তেল নেবেন সবাই লক্ষ্য করুন, আপনার সেই তেল নেবেন, সাদা তেল কিংবা ঘি দিয়ে রান্না করতে পারেন। আপনার একটু দুধ খেতে পারেন, ওটা মধ্যম একাদশী। তাহলে যেদিন নির্জলা একাদশী উত্তম, যেদিন ফলমূল খেয়ে খান মধ্যম। আর আমাকে যেদিন একাদশী করেছিল 4 রকমের পায়েস, 4 রকমের তরকারি, সেদিন আমি উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। এই একাদশী কেউ করবেন না। অনেকে আবার দেখবেন একাদশীর দিনে আটা খায়, ওদের কিন্তু একাদশী হয় না, আটাদশী হয়ে যায়। তাই একাদশীর দিনে অন্তত আপনাকে সেই নিয়মটা পালন করতে হবে। একটু একাদশীর তত্ত্ব আপনাদের বলি। একাদশী ছেলে না মেয়ে? আস্তে, একাদশী ছেলে না মেয়ে? একাদশী হচ্ছে মেয়ে। কেন বলুন তো? ভগবান বিষ্ণুর সঙ্গে একটা অসুরের যুদ্ধ হচ্ছিল। অসুর যখন বারবার বিষ্ণুকে পরাস্ত করার চেষ্টা করছে, বিষ্ণু 100 বার হেরে গেল। হেরে যাবার ভান করে একবার যখন গুহার মধ্যে ঢুকে গেল, তখন অসুর ছুটে গিয়ে যখন গুহার মধ্যে ঢুকে ভগবান বিষ্ণুকে মারতে গেল, ভগবান বিষ্ণু তার শরীর থেকে একটা জ্যোতির সৃষ্টি করলো। আপনাদেরকে বলে যাই, একাদশীটা মেয়ে হলো কি করে? যখন সঙ্গে সঙ্গে বিষ্ণুকে মারতে যাচ্ছে, বিষ্ণুর শরীর থেকে একটা অপূর্ব জ্যোতি বেরিয়ে এলো। যখন বেরিয়ে এলো, তার থেকে একটা সুন্দরী মেয়ের রমণীর জন্ম হলো।
সেই মেয়েটি দৈত্যকে মানে অসুরটাকে মস্তকটাকে ছেদন করে দিল, মাটিতে কেটে পড়ে গেল অসুরের মাথা। বিষ্ণু বলল, বারে মেয়ে, আমি যা পারলাম না তুমি তা পারলে, তোমার ক্ষমতা তো অনেক। তখন মেয়েটি কেঁদে কেঁদে বলল, প্রভু কেন আমাকে অপমান করছেন? বলে, কেন? আপনার শক্তিতে আমি শক্তিময়ী, আপনার শরীর থেকে সৃষ্ট, কেন আমাকে অপমান করছেন? আপনার ক্ষমতাতে আমি ওকে মেরেছি। বেশ, বলো তুমি কি চাও? প্রভু আমাকে এমন একটা জায়গা দাও যে জায়গায় মানুষ গেলে তাকে গয়া, কাশী, বৃন্দাবন কোন তীর্থস্থান যাবার দরকার হবে না। প্রভু আমাকে সেই জায়গা দাও যে জায়গায় মানুষ আশ্রয় নিলে তার সমস্ত ধর্ম ওইখানেই হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু বলল, মেয়ে তোমার নাম রাখলাম একাদশী। সমাজে কিছু নিয়ম আছে, এগুলো ঠিক করতে না পারলে আপনার কীর্তন শোনা কোনো লাভ নেই। যে সংসারে শৃঙ্খলা নাই, যেখানে বিশৃঙ্খল আছে, ওই সংসার উন্নতি হতে পারে না। শান্ত শৃঙ্খল ভগবানের ভক্ত হবেন, আপনার সংসার ভালো হবে। মুসলিমদের মেয়েরা রাস্তা দিয়ে পেরিয়ে যায়, প্রকৃত মা যারা ওদের দেখবেন মাথায় কাপড়টা নেই। আমরা আস্তে আস্তে আমাদের সনাতন ধর্মকে ত্যাগ করে বাবারা জানছে সব কিন্তু বিদেশি হালচাল গ্রহণ করছি না। কি বলছেন? মাথায় রাখবেন কথাগুলো, আমি যেগুলো বলতে চাইছি। দেখবেন আগেকার যুগে আগেকার যুগে মায়েরা দেখবেন স্বামীর নাম করতো না, করতো? এখন করে না, আপনাদের বাঁশকুলিতে অন্য জায়গাতে করে। স্বামীর নাম করে? বাবারে, দাদারা বলছে দেখবেন ঘরে গিয়ে কি করে। আচ্ছা, স্বামী শব্দ নয়, স্বামীর নাম করে। এদিকে আমাদের ওদিকে করে কি করে? শ্বশুর মশাই শাশুড়ি মা বসে আছে আর তার সামনে মেয়েটি তার স্বামীর নাম ধরে রাখছে, এই তাপস, কি ডিজাইনের যে একজন ঠাকুমার নাতিকে ডাকছে, একটু লজ্জা পর্যন্ত করছে না। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? আমি সমাজকে একটু পরিষ্কার করে দিতে চাই। আপনারা যদি আজকে আমার এই তীক্ষ্ণ বাণে যদি কারো বিবেক জাগে, তবে আপনাদের বিবেক জাগতে পারে। এই যে সব সময় এইদিকে তাকাবেন, আমার তীক্ষ্ণ বাণে যদি আপনাদের বিবেক জাগে, আপনারা যতজন কীর্তন শুনলেন বা শুনছেন, বাচ্চা মেয়েদেরকে দোকানে গিয়ে কেউ খাটো পোশাক দেবেন না। আস্তে, আপনাদের বাচ্চা মেয়েকে কেউ দোকানে গিয়ে খাটো পোশাক দেবেন না। প্রশ্ন করবেন খাটো পোশাক দেব না কেন? যুক্তি দেখুন। এইটুকু বাচ্চা যদি বলে বাবা আমি দোকানে যাব, খাটো পোশাক নেব, আপনি ভাববেন বাচ্চা কোনো অসুবিধা নাই, আপনি খাটো পোশাকটা দিয়ে দিলেন। ওর যখন 16 বছর বয়স হবে, ও তখন আপনাকে বাজার নিয়ে যাওয়ার জন্য ডাকবে না, নিজেই বাজার যাবে, খাটো পোশাক নিয়ে আপনার সামনে দাঁড়াবে। এমন খাটো পোশাক পরবে মেয়ের সামনে বাবার লজ্জাতে দাঁড়াতে পারবে না। এরকম পোশাক বাচ্চা মেয়েকে দেবেন না, যাতে এরকম না হয়। সেই মেয়ে যখন খাটো পোশাক পরে রাস্তায় যাবে, পুরুষের লোভী চোখ কিডন্যাপ করবে, আপনার প্রশাসনকে দায়ী দেবেন, আপনার সরকারকে দায়ী দেবেন। মেয়ে কিডন্যাপ হয়ে বাড়ি ফিরবে, তখন মেয়ের গালে চড় মারবেন, কোথায় ছিলি এতদিন? মেয়েকে গালে চটটা মারবার আগে আপনার গালে মারুন, আপনি মেয়েটাকে তৈরি করে দিয়েছেন। একটা মেয়ে রাত্রি 1টার সময় বাড়ি পৌঁছালো, আপনি বলেন কোথায় ছিলি এতক্ষণ? কিন্তু ছেলে যে রাত্রি 12টার সময় বাড়ি ফিরলো, ছেলে হলে কি সাধু হয়ে গেল নাকি? সে যে একটা খারাপ কাজ করে ঢুকলো না, আপনি জানলেন কি করে? খুব শুনবেন, যারা বাচ্চার মা হয়েছেন শুনবেন, খুব দামি কথা শুনবেন। আজকে কেউ কাঁদাবেন, পরশু তারিখে আপনাকে কাঁদতে হবে, রক্তের গরমে নয়। আমি একটা প্রমাণ দিয়ে দিই। এইদিকে এরকম মেয়ে যেন আপনারা হবেন না। কিরকম? একজন ভদ্রলোক তার স্বামী দরজায় ধাক্কা দিচ্ছে, এই যে দরজা খোলো। স্ত্রী বলছে খুলবো না। বলে কেন? আমি খুলতে পারবো না। কেন, কি হয়েছে বলো? মা এসেছে, দরজা খোলো। স্ত্রী বলছে খুলবো না। আরে মা এসেছে, দরজা খোলো। তোমার মাকে অন্য কোথাও দাও, আমি পারবো না সেবা করতে, অন্য কোথাও নিয়ে যাও। আরে মা এসেছে, দরজা খোলো। বললাম তো খুলবো না। ভদ্রলোক বলছে আমার মা নয়, তোমার মা এসেছে। তখন মেয়েটি বলছে তোমার লজ্জা করে না? 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে আমার মা, তুমি এরকম মেয়ে কিন্তু আপনারা হবেন না। বিচার যেন সমান হয়। আচ্ছা বলুন তো মায়েরা, এখানে কুম্ভকাররা বহুজন বাস করে। হাঁড়ি তৈরি করতে গেলে হাঁড়ির কানা যদি বেঁকে যায়, কে দায়ী? হাঁড়ি না হাঁড়ির কানা? জোরে বলুন, কে দায়ী? কুম্ভকার না হাঁড়ি? দায়ী কে? কুম্ভকার। আমি একটা শিক্ষা আপনাদের দিয়ে যাই, মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। একটা 18 বছরের মেয়ের বিয়ে হয়ে গেল। বিয়ে হবার পর তার মা বলছে খুকি কাঁদবি না, তোর বাবাকে বলে দেবো প্রতি মাসে তোর বাড়ি যাবে। যাবে মা? হ্যাঁ যাবে, কেন যাবে না? তোর বাবা আমি দুজনে যাবে। তবে দেখিস মা, শ্বশুর বাড়ি চললি ভালো ব্যবহার করিস,
শ্বশুর শাশুড়িকে ভালো কথা বলিস, ভালো ব্যবহার করিস। একটা মেয়ে যদি শ্বশুর বাড়িতে খারাপ ব্যবহার করে, ওর বাবার বংশে বদনাম হয়। পাড়ার লোকে কি বলে, মেয়েটা খুব খারাপ, নইলে এমন ব্যবহার করে। আর যদি ভালো হয় কি বলবে, মেয়েটার বাবার বংশ খুব ভালো, এই জন্য ভালো। মেয়েটি 18 বছরে বিয়ে হয়ে গেল, সঙ্গে সঙ্গে মেয়েটিকে বললো, তুই ওখানে গিয়ে ঝগড়া করবি না তো? না। কটু কথা বলবি না তো? না, বলবো না। গিয়েছে, যেই না শ্বশুর বাড়ি গেছে, অষ্টমঙ্গলা পড়তে না পড়তেই ঝগড়া শুরু করে দিয়েছে। ছেলের বাবা ফোন করে বলছে, এই যে বেয়াই মশাই, আপনার মেয়েতে এসে থেকে ঝগড়া করছে। সঙ্গে সঙ্গে মেয়ে যখন এলো, তখন তার বাবা বলছে, তোকে বারবার বললাম ঝগড়া করিস না, করছিস কেন? মেয়েটা বলছে, বাবা 18 বছর ধরে যেটা শিখলাম সেটা করব, না শেষ দিনে যেটা শিখলে সেটা করব? বলে, বুঝতে পারলাম না। 18 বছর ধরে তো দেখলাম তুমি আর মা দাদু ঠাকুমার সঙ্গে ঝগড়া করে যাচ্ছ, আমি তো ঝগড়া শিখলাম, ভালো জিনিসটা শিখবো কি করে? আমাদের দেখবেন, কিছু মনে করবেন না, হিন্দুদের অজুহাত আছে। আস্তে, এদিকে দিকে, হিন্দুদের 3টে হাত আছে। এদিকে যারা হিন্দু জাতির মানুষ আছেন তাদেরকে দেখায়, আপনাদের 3টে হাত আছে। প্রশ্ন করবেন, প্রদীপবাবু 2টো হাত দেখতে পাচ্ছি, 3টে কোথায়? একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজুহাত। দাদা কীর্তন শুনতে যাবেন না? কি সুন্দর বলে, আমার সময় কই, সংসার করেছি। কি সুন্দর বলে, সংসার করেছি। আবার অনেকে বলে, আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো? কি যুক্তি করে বলে, মানে এত সোহাগ করে বলে, আমার মতো ভগবানকে, আমার মতো হতভাগাকে ডাকে। এদিকে বাজারে থলে নিয়ে যাবে, তখন দিব্যি চলে যাবে, তখন তো বলে না আমার মতো হতভাগাকে বাজার ডাকে, দিব্যি চলে যাচ্ছে। আবার দেখবেন অনেকে বলে, সংসার করেছি। হাত তুলে বলবেন, আজকে যারা সংসার করেছি বলছেন, হাত তুলে বলবেন কে কে সংসার করেছেন। দেখি কার হিম্মত আছে, কে কে সংসার করেছে। কেউ করে না, सब ब्रह्मचारी ना कि कोई नहीं सन्यास, कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाई भाई। मायरा কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, আমার বাবা সংসার করে নাই, কাকা করে নাই, কৃষ্ণ ভজিবার তরে সংসার আগে ছিল, আমরা এলাম শুধুমাত্র। এই জন্য তো শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। ঠিক ঠিক, হ্যাঁ। দেখুন পাওয়ার, দেখুন এই সময় যে ঘুমোচ্ছিল সেও জেগে উঠেছে। মরা যেমন জেগে উঠে ঘাটে, সেরকম জেগে উঠেছে। যেমন 80 বছরের বুড়োর সামনে যদি 50 বার বলে দাদু বিয়ে করো বিয়ে করো, ও যেমন জেগে ওঠে, সেরকম মাদের 2-4 জন ঘুমোচ্ছিল। সংসার সুখের হয় পুরুষের, খবরদার। সংসার সুখের হয়, জোরে বলুন, সংসার সুখের হয়। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু লাইনটা জানতে হবে। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার। এক হাতে তালি বাজে, 2টি হাত ভালো থাকতে হবে। এখন যতদিন যাচ্ছে আমাদের ডিজাইন বাড়ছে। এখন আমরা দেখবেন আর স্ত্রী বলতে পারি না, আমার স্ত্রীকে স্ত্রী বলতে পারি না, একটি ইংরেজি বললে আমাদের ভালো লাগে। বিয়ে বাড়িতে স্বামী স্ত্রী গেছে, একজন জিজ্ঞেস করছে, এটা তোর কে রে? লাইফ পার্টনার। দেখবেন বলে, আমার ওয়াইফ যে নষ্ট করেছে আমার লাইফ। এ কীর্তনে বড় মজা আছে, এদিকে দিয়ে কীর্তনে বড় মজা আছে। আবার আবার মায়েরা, আপনাদের বাঁশকুলিতে নাই, আস্তে বাবা এদিকে, আপনাদের বাঁশকুলিতে নাই, অন্য জায়গাতে আছে, একটু দেখিয়ে দিই। মেয়েরা কীর্তন শোনে অনেক জায়গাতে, আমি দেখি লক্ষ্য করে, আমার দিকে তাকাবেন। মেয়েগুলো কীর্তন শুনতে শুনতে, আমি এটা লক্ষ্য করেছি, আপনাদের বাঁশকুলিতে নাই। আচ্ছা বলুন তো, 2-4 জন বলছে আপনি দেখতে পান নাই, 2-1 আছে, কিন্তু কেন এদিক ওদিক তাকাই? কেন বলুন তো, আমার দিকে তাকান, কেন এদিক ওদিক তাকাই? আস্তে, কেন এদিক ওদিক তাকাই? বিয়ের সময় যখন মালা বদল হয়, আমার দিকে তাকাবেন, বিয়ের সময় যখন মালা বদল হয়, ছেলেটা মেয়েটাকে দেবে, মেয়েটা ছেলেটাকে দেবে, তখন কিন্তু একটা সন্ধিক্ষণ, ওই সময়টা দারুণ সময়। খুব ভালো করে শুনবেন, মেয়ে যখন ছেলেকে মালা পরায়, মালা বদল, আর ছেলে যখন মেয়েকে মালা পরায়, তখন খুব সুন্দর সন্ধিক্ষণ। কেন মেয়েরা ওদিক ওদিক তাকায়? তার কারণটা কি? যখনই মালাটা পরাচ্ছে মেয়েটা ছেলেটাকে, তখনই বৌমাটা, মানে বৌমা হয়ে গেছে, বউ হয়ে গেছে, সে যখন স্বামীকে মালাটা পরাচ্ছে, তখন পাশ থেকে একজন বলে, ক্যামেরাম্যান এইদিকে, শুভ দৃষ্টিটা কার দিকে হলো? এই জন্য বিয়ের পরে খালি এই দিক, না না, আমাদের ক্যামেরাম্যানের দিকে তাকাই নাই, আমাদের ও ক্যামেরাম্যান ভালো। দেখেছেন তো, তাকিয়ে দেখুন, ক্যামেরাম্যানের যিনি মালিক, হ্যাঁ, কীর্তন বাংলা স্টুডিও, ছেলেটি মাথাতে কি নিয়েছে দেখেছেন? নামাবলী নিয়েছে।
এ আমাদের লাইনে ঢুকে গিয়ে ও দেখুন নামাবলিটা মাথাতে নিয়েছে, আপনাদের নাই, ও মাথাটা নামাবলিতে নিয়েছে, এখন নিরামিষ খায় ওই কম বয়সের ছেলে। কেন বলুন তো, ও ঢুকে গেছে এই দলে, তৈরি হয়ে গেছে এরকম। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা ভগবান শ্রীকৃষ্ণ যেগুলো নিয়ম আমাদের দিয়েছে সেগুলো মানবেন, আমাদের জীবন সুন্দর হবে। আপনারা মন্দিরে প্রণাম করেন, কিন্তু প্রণাম আপনাদের ভুল হয়, একটা একটা করে শুনবেন। যারা চুপচাপ বসে আছেন কীর্তন শুনছেন মনকে শান্ত করে, তারা মন শান্ত করে নিজের জায়গায় বসে স্টপ কীর্তন শুনবেন। কেন বলুন তো, আমি আগেই বলেছি কোথায় কে কি বলছে কান দেবেন না, নিজের কীর্তনের দিকে নজর দেবেন। একটু শুনেন, বলছে প্রণাম হচ্ছে এদিকে, ভগবানের মন্দিরে প্রণাম করবেন সবসময় ভগবানকে বাঁ দিকে রেখে, দেবতার মন্দিরে প্রণাম করবেন ডান দিকে রেখে, আস্তে। ভগবানকে প্রণাম করবেন দাদা ভাইরা বাঁ দিকে রেখে, দেবদেবীকে প্রণাম করবেন কোন দিকে, ডান দিকে রেখে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন কোন দিকে, সম্মুখে। মায়েরা আপনারা কিন্তু সাষ্টাঙ্গে প্রণাম করতে পাবেন না, দেখে নিন। আমরা সাষ্টাঙ্গে প্রণাম করব, সাষ্টাঙ্গ মানে কটা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে, আমার দিকে দেখান। দুটো হাত, দুটো পা, দুটো জানু, কটা হলো, 6টা, একটা ললাট, একটা বক্ষ, কটা হলো, 8টা। এই 8টা অঙ্গ কিন্তু মাটির সঙ্গে ঠিকবে, সাষ্টাঙ্গে প্রণাম বলা হয়। মায়েরা কিন্তু পঞ্চাঙ্গে প্রণাম করবেন। এদিকে মায়েরা জেনে নিন, আপনারা প্রণাম করছেন আস্তে, মন্দিরে প্রণাম করছেন কিন্তু পঞ্চাঙ্গে প্রণাম করবেন। পঞ্চাঙ্গ প্রণাম মানে কি, মায়েরা পঞ্চ অঙ্গ মাটির সঙ্গে ঠেকাবেন। কিরকম, হাঁটু গেড়ে হাত এরকম করে, আপনাদের বক্ষ যেন মাটিতে ঠিকবে না। কেন ঠিকবে না, সবাই জানেন ধরাদেবী স্তন কর্তন করে গোবিন্দকে সেবা দিয়েছিল, সেই বক্ষ যেন আপনাদের মাটিতে না ঠেকে, তাই যেন উপর হয়ে আপনাদের প্রণাম নয়, আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন। এইদিকে আপনাদের পঞ্চাঙ্গে প্রণাম, আমার দাদা ভাইদের সাষ্টাঙ্গে প্রণাম। যদি ভেতরে কারো অহংকার হয় বারবার প্রণাম করবেন, অহংকার দেখবে দূরে যাবে। আর প্রণাম করবেন না, আপনার অহংকার কিন্তু বারবার বেড়ে যাবে। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, তাকে কিন্তু একজনের কাছে নত করতে হয়। কালকে শুনেছেন কি, গ্লাসের কাছে নত করতে হয়। আপনারা শুনে নিন, প্রণাম যে করবেন, আপনারা যে প্রণাম করবেন, তা আপনারা পায়ে প্রণাম কেন করবেন, আস্তে। আপনারা পায়ে কেন প্রণাম করবেন, প্রণামটা করতে পারতেন মাথাতে, প্রণামটা পেটে করতে পারতেন, কারো পিঠে করতে পারতেন, তাহলে প্রণাম কেন পায়ে করবেন, এটাকে জানতে হবে। মায়ের পেটে যখন বাচ্চা থেকে আমরা যখন থাকি, আপনারা হাত তুলে বলুন, বলুন তো মাথাটা নিচের দিকে থাকে না পাগুলো নিচের দিকে, জোরে বলুন, জোরে বলুন। মাথাটা নিচের দিকে, পাগুলো উপর দিকে। 7 মাস বয়সে ভগবান কৃষ্ণ আমাদের গর্ভে দেখা দেয়। কৃষ্ণ যদি গর্ভে দেখা দেয় আমাদের 7 মাস বয়সে, সেই সময় 7 মাস বয়সে দেখবেন মেয়েদেরকে সাধ খাওয়াতে হয়, তাই না মা? তো মেয়েদেরকে 7 মাসের বয়সে সাধ খাওয়াতে হয়। কৃষ্ণ তখন আমাদের গর্ভের মধ্যে, মায়েদের গর্ভের মধ্যে আমাদের দেখা দেয়। তাহলে কৃষ্ণ কোথায় বসবে বলুন, পায়ের দিকে বসবে না মাথার দিকে বসবে? কৃষ্ণ তো পায়ের দিকে বসবে। তাহলে কৃষ্ণের বসার জায়গা কি, পদ্মা আসন। পদ্মের গায়ের রং কেমন মা, লাল রঙের। এই জন্য দেখবেন ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রং কি হয়, লাল হয়। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গর্ভের মধ্যে আমাদের পায়ের মধ্যে বসেছিল, ওই জন্য পায়েই কিন্তু আমরা প্রণাম করব। আপনাদের একটু জিজ্ঞেস করতে চাই, আপনারা কে কে ভগবানকে দেখবেন? হাত তুলুন, আমি কথা দিলাম ভগবান দেখাবো। হাত তুলুন, একবার হাত তুলুন, কারা ভগবান দেখবেন? সামনে মহাপ্রভু আছে, আমি আশায় দাঁড়িয়ে বললাম আপনাদের ভগবান দেখাবো। আপনার হাত তুলুন, প্রেম সে কারা কারা দেখবেন, হাত তুলুন সবাই, না মানে। আচ্ছা, আমি যে বললাম যে কে কে ভগবান দেখবেন, উনি হাত তুলে দিলেন, তা ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেবো? তাহলে তাহলে প্রশ্ন করবেন, আস্তে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আপনি আসরে দাঁড়িয়ে কেন বললেন ভগবান দেখাবো? দেখাতে হবে। হ্যাঁ, কি দেখাবো মায়েরা? আমি যে বললাম কে কে ভগবান দেখবেন, আচ্ছা যে ছেলে সারা বছর পড়াশোনা করলো না, 2 দিন পরে ফার্স্ট হয়, জোরে বলবেন হ্যাঁ না না, ফার্স্ট হয়। নিয়মিত পড়াশোনা করতে হয়, তারপর ফার্স্ট হয়। ঠিক সেরকম আপনার কোনোদিন ভগবানকে দেখলেন না, আজকে বললেন ভগবান দেখবো, তা বললে হবে না। কাল থেকে একটা কাজ করলে আপনার ভগবান দেখবেন। কে কে পারবেন হাত তুলবেন। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে, একমাত্র তারাই ভগবানকে দেখতে পারবে। কারা জলে ডুবে থাকতে পারবেন? 2-4 জন ভাইয়েরা তুলেছে। কেন? যারা কৃষ্ণ ভক্ত মানুষ তারা মাথা নড়িয়ে দিয়েছে, তুলে দিয়েছে। কেন? তারা বুঝতে পেরেছে। আর যারা বুঝতে পারে নাই তাদের জন্য বলে রাখি, আমি বলেছি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে সে ভগবানকে দেখবে। আচ্ছা বলুন তো মায়েরা, আমি কি একবারও বলেছি নদীর জল? আমি কি একবারও বলেছি ইন্দারার জল? আমি কি বলেছি পুকুরের জল? কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুববে একমাত্র ভগবানকে সেই আবার শুনলে চমকে যাবেন।
শুনলে চমকে যাবেন। দুপুরবেলায় নিতাইদার বাড়িতে শুয়ে আছি, কালকে কিছু হয় নাই, কাল তো সন্ধ্যেবেলায় এসেছি, আজকে দুপুরবেলায় শুয়ে আছি। হঠাৎ একজন আমার গায়ে সুড়সুড়ি দিচ্ছে, একজন আমার গায়ে সুড়সুড়ি দিচ্ছে এরকম করে, সব পরে শুয়ে আছি, ছুটছুট দিচ্ছে এমনি করে। তো আমি মনে মনে ভাবলাম এ বেটা কে বটেনি। দেখছি হ্যাঁ, ভদ্রলোক আমাকে খালি ঘুম থেকে জাগানোর জন্য দাদা দাদা, ও দাদা ও দাদা। কি হলো? এ কি আপনি? কি হলো? ভগবানের মোবাইল নাম্বারটা জানা আছে? এই কোন পাগলের পাল্লাই পড়লাম? বলছে ভগবানের মোবাইল নাম্বার। আমি তখন চোখ কচলাতে কচলাতে বললাম, ঘুমাচ্ছিলাম তো, তুমি এসটিডি নাম্বার নেবে না মানে জিও নাম্বারটা নেবে? বলে দুটো নাম্বারটাই নেবো। বললাম আসরে বলে দেবো, চিন্তা নেই। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, আমি আগে থেকেই দেখতে পাচ্ছি উনি চুপচাপ বসে আছেন, আমাকে মাঝে মাঝে এমনি এমনি করছেন, মানে বলছেন নাম্বারটা বলুন, নাম্বারটা বলুন। আপনার চিন্তা নেই, আপনি চুপচাপ বসুন, আপনাকে কেউ চিনতে পারবে না, আমি চিনতে পেরেছি, চুপচাপ বসুন। ভগবানের মোবাইল নাম্বার বলে দিচ্ছি, ভগবানের মোবাইল নাম্বার তত্ত্ব দিয়ে 03 এসটিডি নাম্বার 03 1632। শুনবেন ভালো করে, 03 1632। শূন্য মানে কি? চিন্তা শূন্য মনে 3, সকাল দুপুর সন্ধে 1632 হরে কৃষ্ণ মহামন্ত্র নাম যে জপ করতে পারবে ভগবানের সঙ্গে সেই কথা। আচ্ছা জিও নাম্বারটা বলি, 10টা নাম্বার গুনে নিন। 12 18,335। 12 দুটো সংখ্যা, 18 দুটো সংখ্যা, 4টে হলো। 1000-এর 3টে শূন্য, কটা হলো? 7টা। আর 335 কটা হলো? 10টা। তার মানে শ্রীমদ্ ভাগবত গীতা 12টি স্কন্ধ, 18,000 শ্লোক আর 335 অধ্যায় যে অধ্যয়ন করতে পারবে ভগবানের সঙ্গে সে কথা বলতে পারবে। আরে বাবা, একজন অনুরাগী ভক্ত যারা হয় তারা প্রেম পেলে হাসে, আনন্দ পায়। আপনাদের যুক্তি দিয়ে বলবো, ভগবান বললেন মন্দিরে আমি থাকি, আমাকে মন্দিরে তাকিও না। এই যে যারা ভগবান দেখবেন শুনে নিন, একবার খুব দামি কথা, খুব দামি কথা। ভগবান বললেন মন্দিরে আমি থাকি, আমি আছি। দেখুন ভগবানকে দেখুন ওখানে গিয়ে, আমি আছি এরকম করে, আমি আছি। আমার হাত আছে কিন্তু নড়ে না, আমার পা আছে কিন্তু চলে না। বলুন চলে। আমার কোমর আছে কিন্তু দোলে না, আমার মুখ আছে কিন্তু খায় না। আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, আমি আছি। গুনবেন। ভগবান বললেন মন্দিরে যে করে উপাসনা তার দূর হয় বাসনা। তাহলে ভগবান কোথায় থাকে মা? কি বললেন? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। যারা কীর্তন শুনছেন, যারা শিক্ষিত ছেলে আছে, খুব যুক্তি দিয়ে আজকে আমাকে ফোন করে করে অনেক ছেলে ফোন করেছে, আমরা 4টে বোলেরো গাড়ি ভাড়া করলাম আপনার কাছে যাবো বলে। অনেক কম বয়সে ছেলে ফোন করছে, আমাদের 18 বছরের ছেলে, আমরা সবাই 20 বছরে। আপনাকে দেখেছি মোবাইলে, ওকে একবার দেখতে যেতে চাই বাঁশকুলিতে, আমরা সবাই যাব, গাড়ি ভাড়া করেছি। নিশ্চয়ই তারা বসে আছে, ছোট ছোট ছেলেগুলোর মধ্যে একটা প্রেম জেগেছে, ভগবত প্রেম। সবাই শুনে নিন, ওরা যুক্তি দিয়ে কীর্তন শুনতে চাই। ভগবান বললেন ছোট ছোট গাছ তার বড় বড়, আর বড় বড় গাছ তার ছোট ছোট ছোট। একটু গুনে নিন, গুনে নিন। কি? একটা, এই যে একটা কুমড়ো গাছ, তার ফলের ওজন কত? জোরে বলুন। কুমড়ো গাছে ফলের ওজন কত? এরকম বাবারা বলে, কুমড়ো গাছের ফলের ওজন কত? একটা কুমড়ো গাছের ফলের ওজন 5 কেজি, 10 কেজি, 15 কেজি। কিন্তু বড় বড় গাছ, বট গাছ, তার ফলের ওজন কত? 5 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম। মায়েরা, কুমড়োর ফলটা বড় করলো, বটের ফলটা ছোট করলো কেন? ভগবান বলছে গ্রীষ্মকালে আমার ভক্তরা যখন আমার গুণগান গাইবে, বটের ফলটা যদি এত বড় করে দিই, চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম। কত যুক্তি আছে দেখুন। একদিন একটা রাখা, এদিকে একদিন আসতে, একদিন একটা রাখাল বালক বট গাছের উপরে চেপে আছে, মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই। বলতে বলতে একটা ফল নাকে পড়ে আর চমকে উঠেছে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় না, নাক মুখ চোখ আমার সব। আর একটা দামি কথা বলবো, যেটা বাঁশকুলিতে পাই না অন্য জায়গায় পাই। এইদিকে আসতে, যেটা বাঁশকুলিতে পাই না অন্য জায়গায় পাই। এখন আর পাই না, আগে পেতাম। আগে 24 প্রহর গান করতাম, এখনো 24 প্রহর গ্রামে গ্রামে হয়। বলুন তো মায়ের একটু, বাবারা বলবেন না। সব সবজি হয় কীর্তনিয়াদের জন্যে, একটা সবজি কমন থাকে, ওটার নাম কি? জোরে বলুন। কি থাকে? হ্যাঁ, কুমড়ো। যার ভালো নাম ডিংলা।
আমার ডাক নাম ডিংলা, আর ভালো নাম কুমড়ো, আবার আরো ভালো নাম কুষ্মান্ডু। আবার কি ভক্তি করে বলে কুষ্মান্ডু মানে কুমড়ো। এদিকে তাকান, এখন আমি যখন আগে 24 পর গান করতাম, দুপুরবেলায় যখন সেবা করে বাসায় বসে থাকতাম, তখন ঘর থেকে ফোন আসতো, সেবা হয়েছে? হ্যাঁ। আমাদের কিন্তু ইশারা দেওয়া আছে, কমিটির ছেলে বসে আছে, সেবা হয়েছে? হ্যাঁ হয়েছে। কি কি হয়েছে? এই হয়েছে, সেই হয়েছে। ফোনে বলতো উনি আছেন। উনি আছেন মানে বুঝতে পেরেছেন? আমাদের বলা আছে নাম করবেন একবারে, ফোনে বলছেন উনি আছেন, তখন কমিটির দাদা বলছে আমার নাম করছে, আপনারই নাম বলছে, কিন্তু উনি যে কুমড়োর কথা বলছেন তো বুঝতে পারছেন না। আচ্ছা বলুন তো, কীর্তনিয়াদের এত সবাইকে ভালো ভালো সেবা করা হয়, আপনাদের বাড়িতে কুটুম্ব এলো 24 পরে ভালো ভালো খাবার খাওয়ালেন, কীর্তনিয়াদের কুমড়ো কেন হয় বলুন তো? আশীর্বাদ আছে আমাদের। কিসের আশীর্বাদ? একদিন কুমড়ো গাছটা লম্বা হয়ে পড়ে আছে, মহাপ্রভু নাচতে নাচতে চলে যাচ্ছে, আর কুমড়োটা মহাপ্রভু পাটাকে জোরে ধরে বলছে প্রভু সব ফল তোমার সেবায় লাগলো, আমি লাগলাম না। মহাপ্রভু বলছে কাঁদিস না কুমড়ো, আমার সেবায় লাগলে না তো কি হবে, যেখানে 24 প্রহর গান হবে 4 দিন মূল গান দিয়ে সেবাতে লেগে যায়। এই জন্য আমাদের সেবায় লাগে। একটু মন দিয়ে শুনবেন, যারা তত্ত্ব শোনেন, যারা জানতে চান। ভগবান, মায়েরা বলুন, ভগবানের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলবেন, কোনটা ভালোবাসেন? দাদা ভাইরা বলুন জোরে, বড় মনিটর নেই। জয় নিতাই, কোনটা ভালোবাসেন, চরণ না বদন? চরণটা। কেন বদনটা কালো বলে পছন্দ হয় না? না, আসলে তা নয়। চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না। একটু লক্ষ্য করুন, এই নুপুরটাকে, ডান পায়ের নুপুরটা হচ্ছে বিশ্বা বসু, ডান পায়ের নুপুরটা হচ্ছে কর্ণম মুনি, আর বাঁ পায়েরটা নুপুরটা হচ্ছে বিশ্বা বসু মুনি। বিশ্বা বসু মুনিকে গুরুদেব, আর কর্ণম মুনিকে এদিকে শিষ্য। কেন একজন ডান পা একজন বাঁ পা পেল? শিষ্য পেল ডান পা, আর গুরু পেল বাম পা। কেন পেল? তেতা যুগে যেতে হবে। বাবারা বলবেন না, মায়েরা বলুন। রামচন্দ্র কত বছর জন্য বনবাসে গেছে জোরে বলুন? যে ঘুমাচ্ছে সে বলুন কত বছরের জন্য? 14 বছরের জন্য। এইদিকে সীতাকে হারালো, যখন সীতাকে হারালো রামচন্দ্র তখন ধনুকে হেলান দিয়ে চিৎকার করে রাখছে, সীতা ওগো সীতা, সীতা গো সীতা, ওগো সীতা গো। আমার দিকে। রাবণ যখন সীতাকে হরণ করে নিয়েছে, রামচন্দ্র তখন ধনুকে হেলান দিয়ে সীতা সীতা বলে কাঁদছে। চোখ থেকে জল জল পড়ছে, মাটিতে রক্ত, মাটি রক্তে ভেসে গেছে, কিন্তু চোখ থেকে জল পড়ছে। লক্ষণ বলছে দাদা তোমার চোখে জল, মাটিতে রক্ত কেন? রামচন্দ্র বলল সত্যি তোরে, আমার চোখে জল, মাটিতে রক্ত কেন? দেখতে পেয়ে একটা ব্যাঙ ধনুকে চাপা পড়েছে, ওই ব্যাঙের শরীরটা ফেটে গেছে ধনুকে, আর রক্তাক্ত হয়ে মাটিটা রক্তে ভিজে গেছে। রামের চোখের জল ব্যাঙের রক্তে। একটা নদীর সৃষ্টি হলো, এই নদীটার নাম হলো বৈতরণী নদী। যারা কীর্তন শোনেন তারা বুঝতে পারবেন যে বৈতরণী নদীর জন্ম কোথা থেকে? রামচন্দ্রের চোখের জল আর ব্যাঙের রক্তে একটা বৈতরণী নদীর সৃষ্টি হলো। এইবার রামচন্দ্র ব্যাঙটাকে হাতে নিয়ে বললো, হ্যাঁ রে ব্যাঙ, তোকে যখন চাপা দিলাম তখন তুই চিৎকার করলি না কেন বাবা? তবে তো তোর মৃত্যু হতো না। ব্যাঙটা কেঁদে কেঁদে বলছে, প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আর স্বয়ং ভগবান যদি মারে তবে আর কাকে ডাকবো হরি? বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আর ভগবান যদি মারে তবে আর কাকে ডাকবো প্রভু? ব্যাঙ, তুই পূর্বজন্মে কে ছিলি? আমি কর্ণম মুনি ছিলাম। কেন তুই ব্যাঙ হলি? গুরু অভিশাপ। মায়েরা, যার অভিশাপ নেবেন নেবেন, কিন্তু গুরু অভিশাপ নেবেন না। তাকান আমার দিকে, গুরু অভিশাপ। তোর গুরুর নাম কি? বিশ্বা বসু মুনি। তোর নাম কি? কর্ণম মুনি। কেন তুই অভিশাপ পেলি? একদিন বিশ্বা বসু মুনির চরণ সেবা করছিলাম, করতে করতে আমার নখের আচরটা শরীরে পড়েছে, আর যেই না পড়েছে আমাকে গুরুদেব চিৎকার করে বলল, ওরে কর্ণম মুনি, তুই আমার চরণ সেবা করতে করতে আমার শরীরে নখের আচর দিলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর যেন ব্যাঙ কুলে জন্ম হয়। কেঁদে কেঁদে সেই দিনে বলেছিলাম, হে গুরুদেব, অভিশাপ যদি দিলে আমায় ব্যাঙ কুলে জন্ম, আশীর্বাদ দাও যেন মৃত্যুটা তোমার চরণে হয়, যেন মৃত্যু আমার তোমার চরণে তলে
গো যেন মৃত্যুটাই আমার ভগবানের চরণে হয়। ভগবানের চরণে গো। মায়েরা, ব্যাংটা যখন মরে যাবে, রামচন্দ্র বলল সত্যি তুই মরবি। গুরু যেমন অভিশাপ দিয়েছে তুই ব্যাং হবি, আশীর্বাদ দিয়েছে তুই ভগবানের চরণে মৃত্যু হবে। আমার চরণে যখন মরবি, শোন তুই শেষ ইচ্ছা তোর কি? ব্যাংটা কেঁদে কেঁদে বলল, প্রভু শেষ ইচ্ছা আমার কি জানো? বলে কি? যেন আমার গুরুদেব তোমার চরণে জায়গা পায়। ওরে ওরে কট্টম মুনি, তোর যখন গুরুর প্রতি এত ভরসা, আগামী দা পরে আমি কৃষ্ণ হব, তুই কর্ণমুড়ি হবে আমার ডান চরণের নুপুর, আর তোর গুরুদেব হবে আমার বাম চরণের নুপুর। ওই জন্য ডান চরণের নুপুরটা ছোট আর বাম চরণের নুপুরটা বড়। আমাকে কমিটির অনেকে গিয়ে বলেছিল, ছেলেরা দাদা একটু সময়টা বেশি করে দেবেন, তো আজকে এই জন্য সময়টা একটু বেশি করে দিচ্ছি, আপনার একটু মন দিয়ে শুনবেন। আজকে রাত্রিটা তো শেষ, কাল থেকে তো বাড়িতে ঘুমাবেন, কাল থেকে আপনাদেরকে রাত্রে আর রাসের এখানে দরকার নেই, আপনারা বাড়িতে ঘুমাবেন। কিন্তু ঘুমানোর আগে আপনাদের একটা কথা বলে যাই, মায়েরা বাচ্চাদেরকে সাজান, কিন্তু কৃষ্ণকে মা যশোদা সাজাতো। কৃষ্ণের কপালে মা যশোদা এমন একটা জিনিস দিত, কৃষ্ণের কোনো বিপদ হতো না। আজ কিন্তু আপনাদেরকে একটা শিক্ষা দিয়ে যাব, যে বাচ্চাকে সাজাবেন তার কপালে এমন একটা জিনিস দেবেন যেটা দিলে বাচ্চার কোনোদিন বিপদ হবে না। অনেকে প্রশ্ন করবেন, আপনাদের বাচ্চার যখন এই দেখান, আপনাদের বাচ্চা যখন বাইরে যায় তখন বাচ্চাকে কি করেন আপনারা? বাচ্চাকে কপালে আপনারা একটা তিলক দেন। কিসের দেন? গোবরে ফোঁটা দেন, কাজলের ফোঁটা দেন। কিন্তু মা যশোদা কি দিত? যেটা দেওয়ার জন্য মা যশোদার গোপালের আর কোনো বিপদ হতো না। সেটা কি বলুন তো? মা যশোদা দিত হরিচন্দনের মৃত্তিকা। ও মায়েরা, অনেকের অজানা হরিচন্দনের মৃত্তিকার নাম কি? এটা কি? তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। যারা মা হয়েছেন তারা শুনে রাখুন, তুলসী তলার কাঁচা মাটি, মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। এর নাম হচ্ছে হরিচন্দনের মৃত্তিকা। ও মায়েরা, বাচ্চা ছেলের বাম কনিষ্ঠ আঙুলে মা যদি দন্তাঘাত করে, সেই ছেলের কোনো বিপদ হয় না। এখন বাবা যেহেতু বলেছে বিপদের কথা, আমি আপনাদের বুঝিয়ে দিই মায়েরা, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। সংসারে ভগবানকে পাওয়া যায় না, সংসারের বাইরে ভগবানকে পাওয়া যায়। এইদিকে মায়েরা বলুন, সংসারে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? হাত তুলবেন। সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? তত্ত্বগুলো শুনবেন। বলছে সংসারেই ভগবানকে পাওয়া যায়। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি ঘর সংসার ত্যাগ করে চলে গেলেন, বৃন্দাবনে চলে যাবো, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যার আছে গোবিন্দ চরণ সে কোনোদিন পাবে না। পেয়েছিল কে? শাস্ত্রের প্রমাণ কি? জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণের চরণে পাওয়া যায়। মায়েরা, সীতার বাবা জনক রাজা যেখানে বাস করতো না, গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া, মন রাখতো কোথায়? গোবিন্দ সোনার প্রতি। আপনার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, মন থাকবে কোথায়? গোবিন্দের চরণে। এইদিকে এইদিকে কত দামি কথা দেখুন। পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাখি, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। 5 কেজি 10 কেজি পাকালা মাছ পাক খেয়ে বড় হলো, উঠিয়ে দেখুন তার গায়ে কোনো পাকের দাগ নাই। ভক্ত পাকালা মাছ যারা সংসারে দুঃখ পাকের মধ্যে হাবুডুবু খাচ্ছে, তারা কৃষ্ণ কথা হরি কথা যারা বলে, সংসারে দুঃখের ছাপ তার শরীরে কোনো দিন হয় না। আর কি বললো? এইদিকে পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, তবে কৃষ্ণের চরণ পাওয়া যায়। পদ্ম পাতা জলে ভাসছে, ফটাফট বর্ষার জল পড়ছে, দাগ পড়ছে না। ভক্ত পদ্ম পাতার মতো সংসারে যারা থাকেন, তাদের শরীরে কোনোদিন দুঃখের ছাপ থাকে না। কৃষ্ণ ভজন করুন আর না করুন, এতজন কীর্তন শুনলেন, বাড়িতে দুটো জীবন্ত দেবদেবী আছে, তাদেরকে আগে পুজো করুন। এতজন বাবা মা এখানে বয়স্ক এসছেন, মায়ের এসছেন, সবার কাছে নিবেদন, একবারে শব্দ না করি, কৃষ্ণকে পুজো করুন আর না করুন,
বাড়িতে দুটো জীবন্ত দেবদেবীকে পুজো করুন, একটি বাবা, একটি মা। ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন, প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি সে যদি কেঁদে বেড়ায়, তোর কৃষ্ণকে ডাকা কোনো অর্থ নাই। এই যে দেখেন, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। যারা এখানে কম বয়সের মেয়ে আছে তাদের কাছে প্রদীপ পালে একটা নিবেদন রইল, শরীরে ক্ষমতা থাকতে থাকতে কাউকে কাঁদিও না। তুমি যদি কাউকে কাঁদাও, তোমার যখন ছেলে বড় হবে তোমাকেও ঘর থেকে কাঁদাতে কাঁদাতে দাঁড়িয়ে একবারে চুপচাপ কতগুলো কথা শুনে নেবেন। যারা মা বাবাকে খেতে দেয় না তাদের কথাগুলো গায়ে ছুঁচের মতো ফুঁড়বে, কিন্তু যারা খেতে দেয় তাদের প্রেমের মতো লাগবে। কিন্তু খেতে যারা দেয় না তারা শুনে নিন, খেতে না দিলে পরে তোমার কি হতে পারে। এইদিকে বল বুদ্ধি ভরসা, 40 ফর্সা, সব শেষ হয়ে যায়। মায়ের মতো আপন কেউ হয় না, আপন কেউ হয় না। রাত্রিবেলায় কীর্তন শুনে যখন বাড়ি যাবে, বাড়ির সবাই নিজের নিজের জায়গায় ঘুমাবে, ঘুমাবে, কিন্তু মা যদি বেঁচে থাকে দরজাটা খুলবে আর বেরোবে, এরই নাম হলো মা। বাবা যদি বেঁচে থাকে দরজা খুলবে আর বেরোবে, এরই নাম হলো বাবা। এরি হলো বাবা হলো বাড়ির ছাদ, বাড়ির সব, মা হলো খুঁটি, হলো খুঁটি। সেই দুজন যেদিন চলে যাবে চলে যাবে, সেই দিন বুঝবে পৃথিবীতে আমার আপন বলে কেউ না। বাবা, যতদিন তোমার মা বাবা বেঁচে আছে পৃথিবীতে তোমার জন্য চিন্তা করছে একমাত্র মা আর বাবা। আর বাকি যারা চিন্তা করে তারা স্বার্থের জন্য চিন্তা করে। যতক্ষণ দেবেন ততক্ষণ ভালো, না দিলে নিতাই গৌর হরিবল। প্রমাণ দিয়ে দেব, আপনি যখন বাজারে যাচ্ছেন আপনার স্ত্রী বলছে, শুনছো, এক থলি হাট এনো, কাল আমার বাবা আসবে। মেয়ে বলছে, বাবা আমার জন্য হাত ভরিয়ে এনো। ছেলে বলছে, বাবা আমার জন্য মোবাইল এনো। কিন্তু যার জন্য কিছু আনলেন না সে দরজায় গলায় কাপড় দিয়ে বলছে, খোকারে সাবধানে যাস আর সময় মতো খাবার খেয়ে নিস। এ কথা বলার আর কেউ না, যার মা নাই তার পৃথিবীতে আপন বলতে একমাত্র মা ছেলেকে বলে, খোকারে সাবধানে যাস আর সময় মতো খেয়ে। মায়ের আঙুল যদি কোনোটা দুর্বল হয় সে আঙুলটা যত্ন আগে করে। সব আঙুলগুলো সমান, কিন্তু দুর্বল আঙুলকে যত্ন করে আগে বাবা। ছেলে যদি সবল হয়, একজন দুর্বল হয়, মা আড়াল করে তার সামনে বলে, নিয়ে যা, এরই নাম মা। সে যেদিন চলে যায় পৃথিবীর সব শেষ হয়ে যায়। মেয়েরা বাপের বাড়ি যায় না কখন থেকে, যখন থেকে তার মা মারা যায়। অনেকে মেয়েকে বলা হয়, দিদি তুমি বাপের বাড়ি যাবে না। মেয়ে অভিমান করে বলে, দাদা যার কাছে যাব সে তো বেঁচে নাই, কার কাছে গিয়ে মনের কথা বলব। কীর্তন এরকম হওয়া দরকার। আপনারা তখন নাচছিলেন, আনন্দ করছিলেন, আসরটার দিকে তাকান, আসর স্থির হয়ে গেছে। কেন হবে? যখন আপনি প্রেম ঢালবেন তখন আসর স্থির হয়, যখন নাচাবেন আসর চঞ্চল হয়। ভোজবাড়িতে যখন বসবেন, পাতা যখন পড়বে, এই আমার পাতা ফুটো, আমার লেবু পড়েনি, আমার লবণ পড়েনি, যখন আস্বাদন শুরু হয়ে যায় চুপ। আপনাদের আস্বাদন শুরু হয়ে গেছে, আপনারা চুপ হয়ে গেছেন। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়,
সেই ছেলে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে, বাড়ির আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয়। কীর্তন শুনে কোনো লাভ হবে না। বৃদ্ধ বাবাকে যদি সংসারে না দেখো, বৃদ্ধা মাকে যদি যত্ন না করো, তবে কীর্তন শুনে তোমার কোনো লাভ হবে না। মা রান্না করে দেয়, ছেলে পেট ভরে খায়, ছেলে খেয়ে যায়, মাকে জিজ্ঞেস করে না মা তোমার থালাতে আছে কিনা। মা সবাইকে দিয়ে থালা ফাঁকা অবস্থায় থাকে, তবু অভিমান করে বলে না খোকা তোরা খেলি আমায় দিলি না। এত বড় হৃদয় পৃথিবীতে মা ছাড়া কারো হয় না, মা ছাড়া কারো হয় না। মাকে যেন তোমরা কেউ কাঁদায় না। বাবা, সমাজে কিছু ভুল আছে আমাদের। জীবিত থাকাকালীন বাবা বলল খোকারে আমার সাদা রসগোল্লা খাবার খুব ইচ্ছা, আমায় একটা এনে দিস। ছেলে খালি অজুহাত দিল, আজ দেবো, কাল দেবো, পরশু দেবো। বাবা যখন মরে গেল, 2000 লোককে নিমন্ত্রণ করে সবাইকে দুটো করে রসগোল্লা দিল, কিন্তু জীবিত অবস্থায় বাবা একটাও পেল না। বলুন তো বাবা কি শান্তি পাবে ওখানে গিয়ে? যেন বলতে চাইবে খোকারে আমি চাইলাম একটা দিলি না, তুই 1000 লোককে খাওয়ালি, আমার মনে শান্তি হবে না। কীর্তন শুনতে এসছেন, আগে জেনে নেবেন আমাদের কি কর্তব্য। শুধু কীর্তন শুনলে হবে না, সমাজ পরিবর্তন হবে। আচ্ছা বলুন তো, কালকে আমি 12:30টায় শেষ করেছিলাম বলে অনেক ভক্ত বলেছিল আজকে কম করে দিলেন। আপনার তাকান্ত ঘড়িটার দিকে 1টা 10-15 বাজতে চললো, তবু আপনারা খুঁটির মতো বসে আছেন। আমি তো ওদেরকে কালকে বলেছিলাম যদি আমি 4 ঘন্টাও গাই, 4.5 ঘন্টাও গাই, এইরকমই বসে থাকবে। এ সব জায়গাতে বসে, কিন্তু কি করবেন আমি আগেই বলেছি প্রতিদিন চাপ থাকে। মাকে যেন কেউ কাঁদিও না,